হায় রে দয়াল দয়াল মুর্শিদ আমার ওরে পাগলের বেদ পাগল সারা অন্য বুঝে না রে পাগল সুজনা পাগলের বেদ পাগল সারা কেউই বুঝে না ওরে পাগলের বেদ গো ওরে পাগলের বেদ পাগল সারা ওরে পাগলের বেদ পাগল সারা কেউই বুঝে না রে পাগল সুজনা পাগলের বেদ পাগল সারা কেউই বুঝে না একদিন আমার নূর মাহমদ প্যারা নবী আরে মসজিদ নববীর ঘরে আজান দিয়া নামাজ পড়ে সঙ্গে আসিল নবীর আসাব চারজন আরে দয়াল নবীর নামাজ পড়া শেষ হইল শেষে মুনাজাত করলো মুনাজাত করিয়া নবী করে বর্ণনা আরে শুনো শুনো প্রাণের আশা আরে আমি করি বর্ণনা আজকে কেন আমার মনে ভালো লাগে না আরে কোন জায়গায় কোন ঘটনা বুঝতে পারলাম না ওরে আসাব তোমরা যাইয়া রে তালাশ করো না বাইরে নবীর সাইরা সাপ ছিল আরে হযরত আবু বকর সিদ্দিক ছিল হযরত উমর ফারুক ছিল শেরে আলী উসমান গনি তারা ৬০ জন না আরে চারিদিকে ৬০ জন তারা হইল রওয়ানা আরে হযরত আবু বকর সিদ্দিক ছিল আরে সিদ্দিক ভাই কি করিল ওরে শামশগরের দিকে সিদ্দিক হইল রওয়ানা পাগল সুজনা পাগলের বেদ পাগল তারা বুঝে আরে কেউ বুঝে না ওরে পাগলের বেদ পাগল সারা ও ভাই পাগলের বেদ ওরে পাগলের বেদ পাগল সারা অন্য বুঝে না রে পাগল সুজনা পাগল সারা পাগলের বেদ কেউ বুঝে না
সামে শহরের মাঝে আরে নৌসেরানা নামে একজন বাদশাহ আছে। নৌসেরানার দেশে শুনো ঘটনা, আরে আবু শিয়া আফসির ছেলে নামে আব্দুল্লাহ ইনজিল কিতাবের মাঝে নবীর কলমা পাই। ওরে নবীর কলমার উপর তখন আব্দুল্লাহ আসে কইয়া যায়। আরে নবীর কলমার উপর আব্দুল্লাহ আসে কইয়া ভাই, আরে মুখেতে ফরিয়া নিল নবীর খলে মাই। আরে মুখেতে পড়িয়া নিল নবীর খলে মা। আরে নবীর কলমা পইরা তবে মুসলমান হইয়া গেলে নসরানা খবর পাইল শুনো ঘটনা। আরে নসরানা খবর পাইয়া আব্দুল্লাহ রে লয় দরিয়া, আব্দুল্লাহ রে ডাক দি বলে ওরে আব্দুল্লাহ, আরে মোহাম্মদের কলমারে তুই ভুলি যাস না। আব্দুল্লাহ ডাক দিয়া বলে শোনো, আরে নসরানা বাদশাহ আমি কই তোমারে, আরে জান গেলে যাইত পারে নবীর কলমা বলবো না। আইরে জান গেলে যাইতে পারে নবীর কলমা বলবো না। নসরানা কিবা করে বাবুলের কাটা দি তারে মারতে লাগলে, আরে গায়ের রক্ত আরে বাসি পাশি যায়। আরে তবু নবীর কলমারে আব্দুল্লাহ বলে নাই। আবু বকর সিদ্দিক পরে আরে নসরানার খয়েত গড়ে, আরে একটা ছেলে নবীর আরে কলমা পরে যায়, বুকের মাঝে পাথরে কান রাইখাছে উঠাই। সিদ্দিকে যাইয়া বলে ও আসগি কই তোমারে, ওরে কি অপরাধ কইলা ছেলে, তুমি কি অপরাধ কইলা ছেলে, বাঙ্গি বলো না পাগল শুধু না, পাগলের বে পাগল তারা অন্য বুঝে না। আবু শিয়া আফসির ছেলে আমি আরে নামে আব্দুল্লাহ ইনজিল কিতাবের মাঝে নবীর কলমা পাই। নবীর কলমা পাইয়া আমি গেলাম আসে কইয়া, নবীর কলমা পড়ি মুসলমান হইয়া যাই। আরে নসরানা জানতে পাইরা আমারে লয় দরিয়া, আমারে সাজা করে কলমা বুঝবে লাই। দয়াল নবীর কলমায় আমি বলতে পারি না। এই কথা শুনিল পরে আবু বকর সিদ্দিক করে নসরানা রে দরবারেতে তখন চইলা যায়। আরে নসরানার দরবারে যাইয়া ডাক দি বলে বাদশা, আরে নসরানা তোমারে জানাই, আরে মোহাম্মদের আইরে বড় আসাব, আমার নাম সিদ্দিক হইয়া যায়। আরে তোমার খয়েত গরের আব্দুল্লাহর জীবন ভিক্ষায় আমারে দাও চাই। নসরানা ডাক দি বলে আবু বকর সিদ্দিক করে, আরে আব্দুল্লাহর জীবন ভিক্ষায় আমি দিতে পারি না। আরে আব্দুল্লাহর জীবন ভিক্ষা দিলে আমার আনব
লইয়া যাবে, আমার আইন আমার দেশে কেউই মানবে না। একটা কাজ করো তবে সিদ্দিক একজনা, বন্য গান টেকা তুমি দাখিল করো না। বন্য টেকা দিলে পরে আব্দুল্লাহর জীবন ভিক্ষা দিবে। সিদ্দিকে ডাক দিয়া বলে, নওশারা আমার কথা শুনাও না। আরে আমার লগে টাকা পয়সা কিছু আইলাম না, আমার মাথার মাঝে মূল্যবান পাগড়ি আছে, ইরা মুক্তা জহের বান্দাত শুনো ঘটনা। আরে সেই মাথার পাগড়ি বন্ধক রেখে আব্দুল্লাহর জীবন ভিক্ষা দাও আমারে। আরে মাথার পাগড়ি বন্ধক দিল সিদ্দিক একজনা। ওরে আব্দুল্লাহর লইয়া যার গইরে, ওরে আব্দুল্লাহর লইয়া যার গই সোনার মদিনা, পাগল সুজনা। পাগল ছাড়া পাগলের ভেদ কেউই বুঝে না। ওরে পাগল ছাড়া পাগল ছাড়া পাগলের ভেদ কেউই বুঝে না। পাগল সুজনা, পাগল ছাড়া পাগলের ভেদ তৈন্য বুঝে না। নবী নজর করে চাই, আবু বকর সিদ্দিকের তখন দেখা যায়। সিদ্দিকের সাথে একজন ছেলে দেখা যায়, সে ছেলের মুখে পড়ে নবীর কোলে মা। দয়াল নবী ডাক দি বলে, আবু বকর সিদ্দিক রে এ আসুকি কত নাইলা ভাঙ্গি বলো না। জানাই আরে আবু সিয়া আফসির ছেলে নামে আব্দুল্লাহ, ইনজিল কিতাবের মাঝে আরে নবীজি আপনার কলমা পাইছে, আপনার কলমার উপর আব্দুল্লাহ আসে কইয়া যায়। আরে শুধু আপনার কলমা পড়ে আব্দুল্লাহর মুখে সর্বদাই। আরে নসরানা জানতে পাইয়া আব্দুল্লাহরে লয় দরিয়া, বাবুলের কাঁটা দিয়া তারে এমন ভাবে তে পিটাই, তবু আপনার কলমায় আব্দুল্লাহ বলতে পারে নাই। আরে দয়াল নবী ডাক দি বলে, আরে শুনো আব্দুল্লাহ কই তোমারে, যত তুমি কষ্ট পাইলাই আমার লাগি যাই। আরে আসরের দিশা পাইরত আরে পাইবা তুমি হাই। সিদ্দিকে ডাকিয়া বলে, আল্লাহর পেয়ারা কই আপনারে, মূল্যবান মাথার পাগড়ি আরে বন্ধক রেখে আব্দুল্লাহরে ছুড়ে আনলাম যাই। আরে নবীজি ডাকি বলে, শুনো আব্দুল্লাহ কই তোমারে, তোমার মুখের আরে তোমার গলার আওয়াজ বেশি সুন্দর লাগে যাই। আজকে হইতে আজান দিবা তুমি মসজিদ মিনারায়। আরে সেই দিন আব্দুলে কি বা করে, ফজরের আজান দিতে মিনারায় উঠে, মসজিদ নবাবির ঘরে আজান পুকারে ভাই। আরে
আরে এমন ভাবে আজান দিল আল্লাহর আরশ কুরসি খুশি হইল, দোজক ব্যস্ত খুশি হইল, আরশের উপর খুশি হইল, পাকের বানাই। আরে ফেরেশতারাই ডাক দি বলে মরহাবা রে, এমন আজান বারে খুদাই আর তো শুনলাম না। আরে এমন ভাবে আজান দিল মদিনাতে আজকে গঞ্জনা, পাগলে সুজনা, পাগলে বে পাগল সারা কেউ বুঝে না। মসজিদ মিনারায় আজকে ওইতে তোমার নামটা বদলাই রাখি যাই, হযরত বেলাল তবে টাইটেল দিয়া যায়। ওরে হযরত বেলাল টাইটেল দিল রে, ওরে হযরত বেলাল নাম রাখিল নবী মুস্তাফাই, আসরের দেওয়ানাই, পাগল সারা পাগলের ভেদ কেউ বুঝে নাই। ওরে পাগল সারা গো পাগলের বেদ কেউ বুঝে না, পাগল সুজনা, পাগলের বেদ পাগল সারা কেউ বুঝে না। বেলালের গিয়াছে বুড়াই, সামনে মাত্র রে বাইরে 7 দিন অয়াত আসে যায়। 7 দিন গত হইলে রাইতের 12টা বাজে, হযরত বেলালে তশরিফ নিব গই উঠাই। আরে আল্লাহ পাকে ডাক দি বলে শুনো জিবরাইল কই তোমারে, আরশের উপরে জিবরাইল তুমি ছাইয়া রইলা না। আরে আমার দুস্থ আর হাবিব আছে, দুস্থর আশেক তবে হযরত বেলাল আছে। আরে 5 ওয়াক্তর আজান দেরি বেলালের আয়ু রিজিক গিয়া আছে পুরাই। আরে 70 বছর আয়ু খুঁজি বেলাল নিল হাই, 70 বছর আয়ু বেলালের গিয়াছে পুরাই। মাত্র সামনে বাকি আরে 7 দিনের অয়াত আছে যাই। 7 দিন গত হইলে রাইতের 12টা বাজে, হযরত বেলালে তশরিফ তবে আনিব উঠাই। আরে বেলালের পরশে কান জিবরাইল দুনিয়ার রইয়া যায়, ওরে পরশ আদায় করতে বলো, ওরে পরশ আদায় গো
আরে পাগলের বেদ পাগল সারা অন্য বুঝে নাই ওরে পাগলের বেদ পাগল সারা পাগলের বেদ পাগল সারা অন্য বুঝে না পাগল সুজনা পাগলের বেদ পাগল সারা অন্য বুঝে না আরে জিব্রাইল আসিয়া বলে দয়াল নবীজির কাছে শোনো শোনো আল্লাহর পেয়ারা মিনতি জানাই আরে আল্লাহ পাকে ওহী দিল আপনার কাছে যাই আপনার আশেকের বেল্লাল আরে 70 বছর আয়ু রিজিক আনছে দুনিয়ায় আর 70 বছর আয়ু রিজিক বেল্লালের গেল ঘুরে ফুরাই বাকি মাত্র 7 দিনেরও অয়াত আছে যাই বেল্লালের ফরসে কান দুনিয়ার রইয়া যায় বেল্লালের জলতি একটা বিয়া দরাই আরে এই কথা বলিল পরে আরে দয়াল নবী বেল্লালের সাথে নবীর সাথে দেখা হইলে বেল্লালে ডাকিয়া বলে নবী মস্ত পাই আর কোনদিন সোনার রঙ্গ মলিন দেখলাম নাই আজকে কেন সোনার দেহ মলিন দেখা যায় দয়াল নবী ডাক দি বলে শোনো বেল্লাল কই তোমারে 40 বছর আয়ু রিজিক আইনছো দুনিয়ায় 40 বছর আয়ু রিজিক তোমার গেল ঘুরে ফুরাই সামনে মাত্র বাকি আরে 7 দিনের অয়াত আছে যাই আরে 7 দিনও গত হইলে রাইতের 12টা বাজে হযরত বেল্লাল তুমি আরে উভাত হইবা যাই তোমার মনে কোন আরজু থাকলে বেল্লাল ভাঙ্গি বলো চাই বেল্লালে ডাকিয়া বলে দয়াল নবী কই আপনারে আমার মনে এই রকম কোন আরজু নাই আরে আপনারই যাই নামাজ পাইলে আপনার রাতের মাটি পাইলে তইলে নবীজি আমার খুশির সীমা নাই ওরে মনে একখান দুঃখ কিন্তু আমার রইয়া যায় ওরে বিয়া শাদি কেমন জিনিস গো নবীজি বিয়া শাদি রে ওরে বিয়া শাদি কেমন জিনিস করি মইলাম না পাগল সুজনা পাগল বেদ পাগল সারা কেউ বুঝে না ওরে পাগলের বেদ পাগল সারা পাগলের বেদ পাগল সারা কেউ বুঝে না পাগল সুজনা পাগলের বেদ পাগল সারা কেউ বুঝে না
রাস্তা গান্ডাই যাই আমি যাইয়া যদি জোরে ধরিয়া নি যাই ওরে কার বাবার শক্তি আছে গো নদী কার বাবার শক্তি আছে কার বাবার শক্তি আছে সুরাই লাই আসলে দেবাস না পাগল সারা পাগলের ভেতরে ওই বুঝে না ওরে পাগল সারা পাগলের ভেতর ওরে পাগল সারা পাগলের ভেত কেউ বুঝে না পাগল শুভ না পাগল সারা পাগলের ভেত কেউ বুঝে না তোমারে কেউর মাইয়া জুড়ে যাইয়া ধরিয়াইন না আরে কেউর মাইয়া জুড়ে আইলে আলি মরতু যাই বেলালের ফরজ তবে আদায় হবে দেশে দেশে যাইয়া আরে তোমরা চারজনা বেলালের মরণের কথা আরে জাহির করো না যারো মাইয়া রাজি হইয়া ওরে আসবে মদিনা আরে তারে আমি দিব একত আমি নবী মস্ত ভাই আরে এই কথা যখন বলিল চারজন চারদিকে রওনা হইল শেরে আলী শামশহরের দিকে রওনা হইয়া যায় আলী যাইবার আগে শুনো ঘটনায় মকরম একজন শয়তান ছিল আরে তাইতে লেখ মাওলানা হইল আরে মকরম শয়তান একজন ঘরে ঘরে যাইয়া বলে দেশিবাসী কথা শুনো না আরে নবীরা সব বেলালের আরে নবীরা সব বেলালের জন্য একটা আরে মাইয়ার লাগি আলী আইয়ের যাই মাত্র 7 দিনের ওয়ায়াত আছে এই দুনিয়া আরে বেলালের 7 দিনের ওয়ায়াত আছে যাই আরে আরে 7 দিনও চলিয়া যাইবে আন্ডি যাইতে হাই আরে মাত্র বাকি 3 দিনের ওয়ায়াত থাকবে যাই আরে 3 দিনের লাইগা কেউ কেসা মাইয়া বিয়া দিও নাই আরে 3 দিনের লাইগা কেউ মাইয়া বিয়া দিয়া ওরে রারি হইর না এই কথা স্মরণ রাখিবা আমি করি বর্ণনা রে পাগল সুজনা পাগল সারা পাগলের ভেদ কেউ বুঝে না
সবাই ডাকিয়া বলে আলী একজনা, তুমি আসিবার আগে খবর পাইলাম যাই। নবীর আশেক বেল্লালের লাই একটারে মাইয়া নি বেল্লাই, সামনে শহরে আইসো আলী মোর জুজাই। বেল্লালের 7 দিনের বয়াত আছে যাই, তুমি আসতে রে 2 দিন চলি গিয়ে হাই। মদিনায় যাইতে আরো 2 দিন যাইব হাই, মাত্র বাকি রে 3 দিন ওয়া থাকবে যাই। ওরে 3 দিন লাই বিয়া দিয়া রে আলী, 3 দিন লাই বিয়া দিয়া তবু মেয়ার আরি করব না, পাগলে শুধু না। পাগল সারা পাগলের বেদকে ওই বুঝে না। শহর ঘুরিয়া ঘুরিয়া 2 দিন বা কাটাইয়া দিলে, আরে বাকি মাত্র 3 দিনের ওয়াত আছে বেল্লালের যাই। আরে কোন জায়গার মাঝে কিন্তু বেল্লালের বিবি পাইছে নাই। শেষকালে ভাই কিবা করে শেরে আলী খান্দি খান্দি জঙ্গলা দিয়া রোয়ানা হইলে, এক গাছতলায় যাইয়া আলী চিন্তা করে যায়। এক গাছের ছায়াতে বসি চিন্তা করে হায়, আরে বেল্লালের জোড়াই আল্লাহ বুঝিরে আরে দুনিয়াইতে নাই। এই বেল্লালের পরস্তবে বুঝি খুদার তরফ হবে নাই। আরে 100 জোড় দিছ আমার পাকের বানাই। আজকে যদি জোরে দড়ি নিলে মাইয়া যায় সইতো যাই, তইলে জোরে দড়ি নিতাম হার বাবার শক্তি আসিল সুডাই রাখবার লাই। এইভাবে চিন্তা করে আলী মরতু যাই। হঠাৎ মাঝে মাইয়া একটা দেখিবারে পাই, অপূর্ব সুন্দরী একটা মাইয়া দেখা যায়। সেই মাইয়াকে ডাক দি বলে আলী মরতু যাই। আরে আলী সেরে ডাক দি বলে, শুনো বেটি কই তোমারে, মানুষ নাকি জিন পরি, তুমি এই জঙ্গলের ভিতর আইলা কি সেলাই? তোমার বাবার কিবা নাম, তোমার নাম কি ভাই একটু বাঙ্গি বলো চাই। বিয়া শাদি দিল নাকি তোমার এ দুনিয়ায়? সেই মাইয়া ডাক দি বলে, শোনো বাবা কই আপনারে, আরে জিনো নয় পরিও নয় মানুষ আমি যাই। শামকাটুইয়ার মাইয়া আমি নামে রাবিয়াই। আরে আমার এই জিন্দাগিতে বিয়া বইছে না, আমার বাবা বুড়া মানুষ খাট খাড়িয়া খায়। খাড়ের বোঝা গাড়িতে পারে বাবা আলগাইতে পারে নাই। আমি খাড়ের বোঝা আলগাই নিতাম না, আমি খাড়ের বোঝাই আলগাই নিতাম, খাড়ের বোঝাই আলগাই নিতাম, মাইলাম জঙ্গলা পাগল শুধু না। পাগলের পাগল সারা কেউ বুঝে না। ওরে এক বুঝি তো ওয়াশ করনি রে, এক বুঝি তো ওয়াশ করনি। আরে বুঝতো নবী মুস্তাফায় আশকের দেওয়ানা। আরে পাগল সারা পাগলের বেদকে ওই বুঝে না। তোমার বাবা লাগত পাইলে গাছ তলাই দিবার পাটাই। মদিনার শেরে আলী আমার নাম যাই। আমি ওইলাম কিন্তু আরে নবীর আসাব, আর নবীর বেটি জহুরার জামাই। এই কথা শুনিল পরে রাবি
দূরেতে যাইয়া ওরে বাবার দেখা ভাই যাইয়া ডাকিয়া বলে প্রাণের বাবা কই আপনারে মদিনের শেরে আলী আসলো জঙ্গলায় ওই গাছতলায় বাবা বৈশা রইল যাই ওরে কি কারণে ডাকে তুমি বুঝতে পারি নাই কি অপরাধ করলি মাইয়া শেরে আলীর বুঝতে পারি নাই কেন আলী ডাকতে আছে আমারে ওই গাছেরই তলায় ডরাইয়া ডরাইয়া তবে আলীর কাছে যায় আলীর কাছে যাইয়া সামখাটুইয়া সালাম দিয়া ডাক দি বলে আলী মরতু আরে কি কারণে ডাকো তুমি শেরে আলী নবীর পিয়ারাই আরে আলী তবে ডাক দি বলে সামখাটুইরা কই তোমারে তোমার একটা মাইয়া আছে নামে রাবিয়াই আরে রাবিয়ার বিয়ার কারণে আসলাম আমি এই জঙ্গলাতে হাই নবীর আসাব বেল্লাল আছে 5 ওয়াক্ত আযানদের মসজিদ মিনারাই সেই বেল্লালের লাগি তোমার মাইয়াটা বিয়া দিবা নাকি বাঙ্গি বলো আরে সামখাটুইরে ডাক দি বলে আল্লাহর পিয়ারা আলী তুমি আমি তোমাকে জানাই এত কষ্ট করিয়া তুমি কেন ভাই আসলে জঙ্গলাই মদিনা তাকিয়া যদি সিঁড়ি দিতাল যাই নিজের ইচ্ছে মাইয়া লই যাই বিয়া দিতাম বেল্লালের যাই ওরে বেল্লালের সামাইনা জামাই গো ওরে বেল্লালের সমান জামাই বেল্লালের সমান জামাই আমি কোথায় পাই আসগের দেওয়ানা পাগল সারা পাগলের বেদ কেউ বুঝে না পাগল সারা পাগলের বেদ পাগল সারা পাগলের বেদ কেউ বুঝে না পাগল শুধু না পাগলের বেদ পাগল সারা কেউ বুঝে না আসল কথা শুনলে পরে মাইয়া দিতে না আর সামখাটুইরা ডাক দি বলে শেরে আলী কই তোমারে আসল কথা কি বা ভাঙ্গি বল না আসল কথা কি বা ভাঙ্গি বল না শেরে আলী ডাক দি বলে সামখাটুইরা কই তোমারে আইরে বেলালের অয়া ছিল 7 দিন মাত্র যাই দিন আমি ঘুরি ফিরি দিলাম রে গাড়াই আরো 3 দিনের মাত্র আয়াত আছে যাই এখান থেকে মদিনা যাইতে আরে 2 দিন যাইবো ভাই সামনে একই দিনের আরে আয়াত থাকবে যাই সেদিন গত হইলে রাইতের 12টা বাজে হযরত বেলাল রে তো শিরিম নিব গই উঠাই মনে চলে একদিন উল্লাই মাইয়াটা বিয়া দাও না ভাই সামখাটুইরা ডাক দি বলে আলী মরতু যাই যেদিকে তুই নাইছই আলী সেদিকে চলিয়া যাও চাই একদিন উল্লাই
কেসা মাইয়া বিয়া দিতাম না, এগুলাই বিয়া দিয়া যবু কমাইয়া আমার রারি করব না। এ কথা যখন বলে সাম কাটুই রাই দুই চোখের বাণী সারি দিল মরতু যাই, খান্দিয়া খান্দিয়া আলি যার গই মদিনা। ফাতেমার জামাই আলী কান্দি কান্দি যাই, তখন ও ডাক দিয়া বলে প্রাণের আব্বা কই আপনারে, কি কারণে আসলো আলী জঙ্গলায় ভাঙ্গি বলো চাই, কেন আবার কান্দি কান্দি আলী সেরে যাই। সামকাটুইয়া ডাক দি বলে শোনো বেটি কই তোমারে, তোমার কাছে কইতে রে মাই আমি লজ্জা পাই, তোমার বিয়ার জন্য আসলো আলী মরতু যাই। নবীর একজন আশা পাশে হযরত বেল্লাল তবে, আরে 7 দিনেরও ওয়া তাইরে ছিল দুনিয়ায়, 70 বছর হইয়া তাইরে আনছে বেল্লাল একজন না, আয়ুরি যে কুড়াই গেল 7 দিনেরও ওয়া ছিল, সেরে আলী গুড়ি বিড়ি 4 দিনও কাটায়, বাকি মাত্র 3 দিনেরও ওয়া তাসে যাই। এখান থেকে মদিনা যাইতে আড়ি 2 দিন যাইব মাই, মাত্র 1 দিন বাকি থাকবে বেল্লালের আয়ুরি যাই। সেদিনও গত হইলে রাইতের 12টা বাজে, হযরত বেল্লাল তো সিঁড়ি পারে নিব গই উঠাই, তুমি আমার যৌবন মাইয়া সেই কারণে আরে পিড়াই দিলাম, আলীরে মানা কইলাম বিয়া দিতাম না, তুমি আমার যৌবন মাইয়া বিয়া দিয়ে আমি রারি করব না। আরে রাবিয়া ডাক দিয়া বলে প্রাণের বাবা কই আপনারে, কি কইলা বাবা বুঝতে পারি না, নবীর জামাই সারে আলী কান্দি কান্দি যাই। মদিনা তাকিয়া যদি আমার নবী জানতে পাই, আমার 7 গুরু দুজগে যাইবে আপনার জানা নাই। আরে বেল্লালের আয়ু আরে একদিনের কথা বাবা রাখো না ফেলাই, আরে বেল্লালের মতন জামাই আমি কোথায় পাই, নবীর আশেক বেল্লালের 1 ঘন্টা কেসমত যদি হইতে পারি যাই, আমার 14 গোষ্ঠী তরাই নিবে গো বাবা, 14 গোষ্ঠী তরাই নিবে, নবী মস্ত পাই পাগল শুধু না, পাগল ছাড়া পাগলের কেউ বুঝে না। আরে এই দুনিয়ায় কেউর কথাই আমি মানব না, নিজের ইচ্ছায় লইম স্বামী যাইয়া মদিনা, নিজের ইচ্ছায় স্বামী লইম যাইয়া মদিনা, মদিনার পন্থে তবে রাবিয়া হইল রুয়ানা, পিছে পিছে যার গুইরে ভাই সাম কাটুই যায়, মদিনায় চলি গেল আলীরে ডাকি লইল, সেরে আলীরে বলে সাম কাটুইয়া, শুনো শুনো রে আলী গুসা হইও না, নিশিচ্ছাই আইলো মাইয়া বেল্লালের জামাই লই বেল্লাই, নিশিচ্ছাই আইলো মাইয়া বেল্লালের স্বামী লই বেল্লাই। আলী সেরে কি করিল ওরে রাবিয়ার সাথে লইল, নবীজির কাছে আইরে গেল তৎকানাই, যাইয়া ডাকিয়া বলে নবী মস্ত পাই, বেল্লালের বিবি আমি আনিলাম রে হাই। তখন নবী ডাকবি বলে শোনো বেটি কই তোমারে, জোরে ধরিয়া নাকি আলিয়ে আনছে আরে তোমারে যাই। আরে জোরে নাকি ধরি আনছে তোমারে আলী মরতু যাই। আরে তখন রাবিয়া ডাক দি বলে আল্লাহর পেয়ারা নবী মিন্নতি জানাই, এই দুনিয়ায় জোরে দড়ি আরে আমারে কেউ আনছে নাই, আমি আপনার নাম শোনা মাত্র আর দেরি করছি না, আপনি যদি আক্ত দিবে বেল্লালের যাই, নিশ্চিতে স্বামী লইব আমি বেল্লালের। আরে দয়াল নবী ডাক দি বলে মারে ফাতেমা, আরে রাবিয়ার সাথে করে লইয়া যাও না, আল্লাহ তোমার ঘরে মাইয়া
আরে দিছে না রে যাই, আল্লাহ তোমার ঘরে বেটি মাইয়া দিছে না, আরে রাবিয়ারে নিজ বেটির মতন সাজাইয়া আনো না। মা ফাতেমা কিবা করে আরে রাবিয়ারে লইয়া গেলে নিজ মাইয়ার মতন করি সাজাইয়া আনে তৎকানা। শেরে আলী উকিল বাবা হইল তৎকানা। হযরত ওমর ফারুক ছিল, আরে শেরে আলী, আরে হযরত ওমর ফারুক ছিল, আবু বকর সিদ্দিক ছিল, উসমান গনি, তারা তিনজন সাক্ষী হইয়া যায়। শেরে আলী উকিল হইল আশগীরে ভাই। ওরে দয়াল নবী বিয়া পড়াই রে, ও আমার দিনের নবী বিয়া পড়াই, দিনের সাইটাই পাগল সুজনা, পাগল সারা পাগলের ভেদ কেউ বুঝে না। বাজে তার আর বিয়া হইল ভাই, বিয়া করে হযরত বেলাল দেরি করে নাই, আপন ঘরেতে তবে বিবি লইয়া যায়। যখন আপন ঘরে গেল আশগীরে ভাই, সেই সময় বোধহয় রাইতে 8টা বাজে যায়। বেলালে বসি বসি কান্দে উবরায়, রাবিয়া ডাক দি বলে প্রাণের স্বামী কই আপনারে কিবা কষ্ট রে আমি দিয়াছি অবাগিনী, আপনারও চরণেতে যাই। কি কারণে কান্দ স্বামী ভাঙ্গি বলো চাই, কি কারণে কান্দ আইরে ভাঙ্গি বলো না। তখন বেলালে বলে প্রাণের বিবে কই তোমারে, তোমারে বিয়া করি আমারও ঘরে আমি আনিলাম উঠাই। আরে কোন সুখ আমি তোমারে দিতে পারলাম না, আর ওই আমি হইলাম দিনের গরিব বিবি একজনা। আমার ঘরে খানা পানি কিছু তবে নাই, মরণকালে তোমার রাতের খানা খাইয়াই আমি মরতে পাইলাম না। সে কারণে কান্দি বিবি তুমি জানো না, মারা বিয়া কিবা করে ঘরের 4 কোণা তুয়াই চাইলি, আরে 4 কোণা তুয়াই চাইলো এক মুঠ দানা চইল না পাইলো। শেষকালে ভাগ্যরেতে যাইয়া পরে নজর করি চাই, নয়া এক পাতিলার ভিতর আদাসের বাইয়া টাহা পাইয়া যায়। আরে আদাসের আটা পাইলো, ও ভাই 7 কান রুটি তৈয়ার করলো। 7 কান রুটি তৈয়ার করে স্বামীর কাছে যাই, যাইয়া তবে ডাক দি বলে প্রাণের স্বামী কই আপনারে রুটি বানাইলাম স্বামী আপনি খান না চাই। আরে রুটি খাইয়া প্রাণের স্বামী আপনারে জানাই, বুধই দিনের আরে বুধই রাইতের 10টায় আইরে এখন বাজে যাই। ওরে মনে এখন হই আশা থাকলে রে স্বামী দন, মনে কোনো আশা থাকলে পুরাইয়া লাও না, পাগল সুজনা, পাগল সারা পাগলের ভেদ কেউ বুঝে না। ওরে পাগল সারা গো, ওরে পাগল সারা পাগলের ভেদ কেউ বুঝে না, পাগল সুজনা, পাগল সারা পাগলের ভেদ কেউ বুঝে না। রুটি রাখি দিল প্রাণের বিবি, ডাক দিয়া বলে বিবি তোমাকে জানাই, এই 3 দিন রুটি বিবি তুমি খাও না চাই। 3 দিন রুটি খাইয়ে
মুহরানার দাবি তবে আওয়ালা কেরের জন্য মাফ করি দাও না। ওই রকমের আমার মনে কোনো আশা নাই, চতুর্থ বাজাইয়া থাকবা মদিনায়, আমার তোমার মিলন হবে আসরের দিন যাই। এ কথা বলি আরে 3 নান রুটি দিল বিবির হাতত ভাই, রাবিয়া 3 নান রুটি হাতে লইল ভাই। 3 রুটি হাতে লইয়া তখন রাবিয়াই মনে মনে চিন্তা করে পাকে আল্লাহ সাই। স্বামী মরণের 2 ঘন্টা বাকি যায়, আমার ঘরে 1 মুঠো তো দানা শৈল নাই। মরিবার আগে যদি আবার খানা চাই, কতক্ষণ খানা দিব আমি স্বামী দণ্ডে যাই। আমি বাঁচি থাকিলে বহুত খাইম যাই, আজকে এই 3 নান রুটি আমি খাইতাম নাই। 3 নান রুটি রাখি দিয়ম প্রাণের স্বামী। আরে কাপড়ের অঞ্চলে বান্ধে রুটি 3 খানা। আরে তখন বেল্লাল ডাক দি বলে প্রাণের বিবি কই তোমারি, উত্তর শিওরি করি বিছনা করো না। আরে উত্তর শিওরি করি বিছনা করে ভাই। আরে হযরত বেল্লাল শুইয়া গেল উত্তর শিওরি হাই। আরে গায়ের উপর চাদর একখান দিয়াছে জাপাই। আরে ইটানে বসিয়া গেল গুই তখন রাবিয়াই। মা রাবিয়া ডাক দি বলে বারে খুদা তোর দরবারে, আরে এই অবাগি ফরিয়াদ করি কবুল করো সাই। আরে এই অবাগির প্রার্থনা রে আল্লাহ তুমি কবুল করো না। তোমার ভাগ কোরআনের মাঝে তুমি করছ বর্ণনা, সতী নারীর ফতিরে কোনদিন মরে না। আমি কি গুনাহ করিলাম আল্লাহ তোর দরবারে যাই। ওরে আজকে কেন সতী নারীর আজকে কেন সতী নারীর পতি মরা যায়, পাগল সুজো নাই। পাগল ছাড়া পাগলের ভেদ কেউ বুঝে নাই, পাগল ছাড়া পাগলের ভেদ, পাগল ছাড়া পাগলের ভেদ কেউ বুঝে না। পাগল সুজো না, পাগল ছাড়া পাগলের ভেদ কেউ বুঝে না। বলে বেল্লালের ঘরে আসো খঞ্জন নাই। আরে কিছু খানা তাইলে রে মাই আমারে দল চাই। রাবিয়া দরজা খুলি নজর করি যায়, লেনটাই একজন পাগল তবে রই আছে খারাই। আরে তখন আরে ডাক দি বলে ওরে পাগলা কি কারণে ডাকো পাগলা ভাঙ্গি বলো না। পাগলা বলে মা জননী তোমারে জানাই, ইয়ান বলে বিয়া বাড়ি আমি খবর পাই। কিছু খানা থাকলেও মা আমারে দাও না, 7 দিনের উপবাসী তুমি জানো না। খাবারের আঞ্চল কুলি 3 খানা রুটি হাতে লইয়া বলে পাগলা একজনা, 3 নান রুটি আছে পাগলা খাইয়া যাসু না। পাগলা বেটা রুটি পাইয়া খুশি হইয়া যায়, দৌড়ি দৌড়িয়া যার কই ভিক্ষা বিড়ি চায়। দরজা দরিয়া কান্দে তখন রাবিয়াই। আরে আসিয়া ডাক দিয়া বলে মা রাবিয়া কই তোমারে, আরে আমাকে রুটি দিয়া মনে কষ্ট পাইলা যাই, কেউরে কষ্ট দিয়া রে মাই আমি খানা খাইব নাই। আরে রাবিয়া ডাক দি বলে পাগলা রে জানাই, ওরে কষ্টের উপর কষ্ট বুঝি দিতে আলি যায়। আরে তোমাকে রুটি দিয়া রে পাগলাই আমি কান্দি নাই। দিনের 4টা বাজে দয়াল নবী আত্ম দিল ফরাই, 4টা বাজে বিয়া হইলো, রাইতের 12টা বাজে আমার স্বামী মরা যায়। রাইতের 12টা হইলে স্বামী তো শ্রী ফুটাইয়া নিবে। দয়াল নবীর মুখে আরে করছে বর্ণনা, একদিন পুরা কেজ মোর স্বামীর কইতে পাইলাম না। পাগলা বলে 1 গ্লাস পানি দাও না জলদি আমারে চাই, আগে জানলে তোর রুটি আমি হাতে লইতাম নাই। আজকে রাত পাখারা দিয়ম তোর ঘরের দরজায়। ওরে বেল্লালের মরহনমা কইতে দিব না, পাগল শুনো না, পাগল শোনা ভেতর নে বুঝে না। আরে রাইতের 12টা বাজে
যাইয়া বেলালে রুহু আনো না আজারে লাসিয়া পরে দরজায় খারাই গেলে ডাকবি বলে ও পাগলা দরজা সারো না পাগলায় ডাকিয়া বলে তুমি কেবা পরিশোধ দৌড়ে পরিশোধ দিয়া করে তুমি ঢুকো না আজরাইলে বলে পাগলা তোমারে জানাই আমি হইলাম ওই রে মালিকেল মজাই বেলালের রুহু নিতা মাইলাম বেলালের ঘরের দরজায় চলতে করে দুয়ার সারো রুহু নিয়া যায় পাগলা বলে ও বাজার আল খারাই থাকো না আরে খাইবার বেলায় তুমি আইরে ডিস্টার্ব দিও না আজার আইলে বলে পাগলাই আমায় ছিল না 12টার 1 মিনিট বেশি হইলে যায় তোমার রুহু লইয়া যাইও টেত ভাইটা নাই পাগলা বলে ও বাজার আইলে তো খারাও চাই মাইতে রূপ দেখছো না রে তমসা দেখাই হাতের আশা টানি লইল তখন পাগলাই এমন করে হাত মারিল 27 পান উপরে আজরাইলকে তুলি দিল আজরাইলে যাইয়া বলে পাকের বানায় ও তুমি পাগলারে দাইয়া যাইলো যাই সেই পাগলার বিচার তোর দরবারে চাই নতরে যাইতাম না দুনিয়ায় মানুষের রুহু আইন লাই আসদের দেওয়ানা পাগল সারা পাগলের ভেদকে ওই বুঝে না সুযোগ পাইয়া সুজিত মারে যাই ডাক দি বলে বারে হুদা পাগলারে জানাই কি কারণে সুজিত দিলা ভাঙ্গি বলো চাই পাগলা বলে বারে হুদা মিন্নতি জানাই মরা গরুর রাখি আল্লাহ কেমনে খানা খাই বেলালের ওয়া তাল্লা বাড়াইয়া দোসাই আল্লাহ একে একে আরে 7 দিনের ওয়া দিল ভাই পাগলা বলে বারে হুদা মিন্নতি জানাই তুমি দিলাই আমি পাইলাম সাক্ষী কে ওই নাই এখন আমি পাগলা এইবার সাক্ষী যাইব চাই আল্লাহর দেওয়া শ্বাস ছিল আসগির ভাই 7 ডাইনে সৈন্য একটা দিয়াছে লাগাই ওই 100 নদী